আজকের এই ঐতিহ্যবাহী শোভাযাত্রা সিলেটের সিটি পয়েন্ট থেকে শুরু হয়ে সিলেট মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন শেষে আমাদের এই শোভাযাত্রাটি শেষ হবে। আমাদের এই সিলেটের ঐতিহ্যবাহী সরস্বতী পূজার শোভাযাত্রা প্রথমে গাড়ি থাকবে সিলেট আইনজীবী সমিতি, এরপরে ধারাবাহিকভাবে আমাদের এই গাড়িগুলো থাকবে। আমি আজকের এই সিলেটের ঐতিহ্যবাহী শোভাযাত্রায় সকল পুণ্যার্থীবৃন্দকে আমাদের সরস্বতী শোভাযাত্রা পরিচালনা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। পাশাপাশি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সিলেটের প্রশাসনকে, পুলিশ প্রশাসন, বিজেপি এবং র্যাব সহ যারা নির্বিঘ্ন আমাদের এই শোভাযাত্রাটি সম্পূর্ণ করতে আমাদেরকে সার্বিক সহযোগিতা করছেন। আমরা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্ডের পক্ষ থেকে সকল প্রশাসনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা বিশ্বাস করি একটি সাম্প্রদায়িক শহর এই সিলেট, অসাম্প্রদায়িক একটি শহর সিলেট। এখানে আমাদের ধর্মীয়, আমাদের কালচার, কৃষ্টি, সংস্কৃতিকে ধারণ করে আমরা প্রত্যেক বছর আমাদের এই শোভাযাত্রা পরিচালনা করে থাকি। ইতিমধ্যে আমাদের আজকের এই শোভাযাত্রাটি অল্প কিছুক্ষণের মধ্যে পরিচালনা করবেন আমাদের নেতৃবৃন্দ। আমাদের আজকের এই শোভাযাত্রাটি অল্প কিছুক্ষণের মধ্যে উদ্বোধন করবেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস পিপি মহোদয়। পুলিশ পরিবারে আমাদের এই ঐতিহ্যবাহী শোভাযাত্রাটি পরিচালনা দেখবেন এবং উদ্বোধন ঘোষণা করবেন। আমাদের মাঝে আমাদের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, পুণ্যার্থীবৃন্দরা উপস্থিত হয়েছেন। আমরা সরস্বতী পূজা শোভাযাত্রা পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সিলেটের এই পূজা সরস্বতী পূজার বিভিন্ন পজিশনের গাড়ি ইতিমধ্যে আমাদের অনুষ্ঠান স্থলে আসছে। আমরা যাদের ভলেন্টিয়ার রয়েছেন সকলকে বিনীতভাবে অনুরোধ করবো আপনারা সার্বিক সহযোগিতা করার জন্য, গাড়িটি সিরিয়ালভাবে থাকার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। যে গাড়িটি সামনে আসছে আইনজীবী সমিতি, সিলেটের ঐতিহ্যবাহী সরস্বতী পূজা আইনজীবী সমিতি সামনে থাকবে। এরপরে ধারাবাহিকভাবে আপনারা আমাদের এই সিরিয়াল মেনটেন করে আপনারা নগর পরিক্রমা করবেন। দয়া করে আমরা সকলকে বিনীতভাবে অনুরোধ জানাবো, যে সকল সরস্বতী পূজা মণ্ডপ আপনারা গাড়ি নিয়ে এসেছেন, আপনাদের যারা স্বেচ্ছাসেবক রয়েছেন যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয় সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। আমরা সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের নেতৃবৃন্দ অনুরোধ করছেন গাড়িটি ঘুরিয়ে আইনজীবী সমিতি সামনে থাকবে। আইনজীবী সমিতি সামনে থাকবে। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান স্থলে আসবেন। ইতিমধ্যে আমাদের সিলেটের সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, এইডেন স্কুলকে 3 নম্বর সিরিয়ালে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এইডেন হাই স্কুলকে 3 নম্বর সিরিয়ালে দেন। এখানে কে দায়িত্বে আছেন এইডেন হাই স্কুলকে 3 নম্বর সিরিয়ালে দেন। এইডেন হাই স্কুলকে 3 নম্বর সিরিয়ালে দেন। 3 নম্বর সিরিয়াল আমাদের এটা আজকে উদ্বোধন করবেন। আমি শুধু আমাদের সম্প্রদায় সহ সিলেট নগরবাসীর প্রত্যেককে আমি আমার সরস্বতী পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সম্প্রীতির নগর, আধ্যাত্মিক নগরে আবহাওয়া কাল ধরে দীর্ঘদিন ধরে যুগের পর যুগ আমাদের এই শোভাযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। এখানে আমাদের কমিশনার মহোদয় ওনার স্ত্রীকে নিয়ে পরিবারের সদস্যদেরকে নিয়ে উপভোগ করার জন্য এসেছেন। আমরা ওনাদেরকে স্বাগত জানাই। সিলেটবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আমরা যারা এখানে অনুষ্ঠানে আমাদের শোভাযাত্রায় অংশগ্রহণ করেছি আমি সবার প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমরা যেন আমাদের এখানে আমাদের ধর্মীয় রীতিনীতি মেনে চলি। আমরা সহযোগিতা করার জন্য পুলিশ প্রশাসন, জনপ্রশাসন সহ প্রত্যেক পর্যায়ের নেতৃবৃন্দ এখানে কষ্ট করে যাচ্ছেন। আমাদের দলের স্বেচ্ছাসেবীরা যারা আছেন আমাদের ওনারা দিনরাত পরিশ্রম করে একটা পর্যায়ে নিয়ে আসছেন। আমাদের এখানে আরো কিছু নেতৃবৃন্দ থাকার কথা। আমাদের সিলেটের
আমাদের সিলেট একের এমপির পদপ্রার্থী জাহানের সিদ্ধান্ত মুক্তা বিশ্বাস খন্দকার মুক্তা বিশ্বাস আমাকে জানিয়েছেন ফোন করে একটা প্রোগ্রাম আমি জন্য আপনাদেরকে ওনার পক্ষ হয়ে শুভেচ্ছা জানাই। আপনারা গতিতে না গিয়ে আমরা একটু শৃঙ্খলার সঙ্গে যাতে আমরা এই প্রশাসনটা শোভাযাত্রা করতে পারি এবং এটা শৃঙ্খলা বজায় রাখতে পারি। এখানে আমরা কোনো ধর্মীয় গান কিংবা ধর্মীয় স্লোগান ছাড়া কোনো ধরনের রাজনৈতিক স্লোগান না দেই, রাজনৈতিক স্লোগান না দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আর ওই যে সত্য আমরা সত্য দেখানোর জন্য আমাদের সামরিক সরকার নিয়ন্ত্রণ করার জন্য অনুরোধ জানাচ্ছি প্রত্যেকটা পূজা মণ্ডপের প্রতি। আমরা যদি মসজিদ মাদ্রাসা হাসপাতালের গুলার সামনে আমরা আমাদের সত্যকে নিয়ন্ত্রণ করি করার জন্য আমাদের মান্যবর পুলিশ কমিশনার মহোদয়কে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। শ্রী সরস্বতী পূজা উদযাপন পরিষদ আয়োজিত আজকের এই শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী সকল ভাই বোনদেরকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের এই আনন্দ মুখর এই শোভাযাত্রা সুন্দর হোক, উৎসব মুখর হোক, আমরা এই কামনা করি। একই সাথে অনুরোধ করব, পাশে রেজিস্ট্রি মাঠে একটা ওয়াজ মাহফিল হচ্ছে, তো এখানে মাইকটা আমরা একটু মডারেট ইয়েতে যেন বাজাই, নিয়ন্ত্রণে রেখে যেন বাজাই, খুব বেশি উচ্চস্বরের শব্দ এটা যেন না করি। আবার আমাদের রাত 10টায় শহরের মধ্যে গাড়ি ঢুকে, ট্রাক এবং বড় গাড়িগুলো ঢুকে, আমরা যতটুকু সম্ভব 10:30টার মধ্যে আমাদের এই প্রোগ্রাম শেষ করার চেষ্টা করব। আপনাদের এই আনন্দ উৎসবে শরীক হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি, ধন্য মনে করছি। এই সিলেট একটি সম্প্রীতির শহর, সিলেট একটি আধ্যাত্মিক নগরী। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারেন। এইটা হচ্ছে সিলেটবাসীর গর্ব, এইটা আমাদের অহংকার। এই সম্প্রীতি আমরা সবসময় ধরে রাখবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই শোভাযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। এখন আস্তে আস্তে আপনারা জেলা আইনজীবীর প্রথমে না, ভালোই লাগছে, একটা আনন্দমুখর পরিবেশ। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। আমাদের পাশে একটা এই রেজিস্ট্রি মাঠে ওয়াজ মাহফিল হচ্ছে, তারা কিন্তু এই শোভাযাত্রা চলার জন্য তারা ওটাকে সাময়িক বন্ধ রেখেছে। এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির এটা একটা অনন্য নজির এবং আশপাশে সনাতনী ধর্মের লোকজন ছাড়াও আমাদের এই মুসলিম অনেক উৎসুক জনতা এটা দেখছে, উপভোগ করছে। এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদের সৌন্দর্য। এবং এই সিলেটটা এই সম্প্রীতির শহর, সিলেটটা আধ্যাত্মিকতার শহর, এটা কিন্তু আমাদের কাজে কর্মে আরও একবার প্রমাণিত হলো। ধন্যবাদ।